নমস্কার বন্ধুরা, এনপিস গার্ডেনিং চ্যানেলে আপনাদেরকে আর একবার স্বাগতম। বন্ধুরা, আজকে একটা রিভিউ ভিডিও নিয়ে এসেছি আপনাদের কাছে। প্রথমে বলি, কাঁঠাল গাছের যে দ্রুত ফল আসার যে সমাধানটা আমি দেখিয়েছিলাম, সেই সমাধানটি করে আর বছর আমার একটা দুটো ফল হয়েছিল। এবছরে অসংখ্য ফুল এসেছে, কিন্তু ফুল আসার পরেও আমার ফল দাঁড়িয়ে কিন্তু ম্যাক্সিমাম ফল কালো হয়ে ছাতা পড়ে ঝরে যাচ্ছে। সেই ছাতা পড়ে যাতে ঝরে না যায়, ফল ঝরে যাওয়া যাতে আটকানো যায়, তারই একটি ভিডিও আমি চেষ্টা করছি আপনাদেরকে দেখাতে। গাছ যেহেতু প্রচুর লম্বা, আমার একার দ্বারা ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না, তাই বড় মেশিনে করে লোকের দ্বারা আমাকে এটা করতে হচ্ছে। তো বন্ধুরা, এইটা আমার হচ্ছে 14 লিটারের ড্রাম। তো 50 গ্রামের যে সাপের প্যাকেট, ছত্রাকনাশক দিতে হবে। প্রথমেই বলি, ছত্রাকনাশক দিতে হবে এখানে। তো আমি সাপটাই দিই সব গাছেতেই, সেক্ষেত্রে এখানেও আমি সাপই দিচ্ছি। কিন্তু ওই 14 লিটারের ড্রামে ওই 50 গ্রামের পাতা ফুল। কিন্তু আজকে আবহাওয়া ভালো নেই, বৃষ্টি হবে কি হবে না করে আমি পুরোটা দিচ্ছি না, এবং দুটো গাছের জন্য হাফ লিটার জল, এই হাফ ড্রাম জল যথেষ্ট বলে হাফ ড্রাম জল নিয়েছি। এবং সাপের পাতাটা দেখালাম আপনাদেরকে, মেপে দেখালো যে অর্ধেকটা দিলাম আমি, এবং এটা গুলে নিয়ে ঢেলে দিয়ে আবার কিছুটা জল দিলাম, যাতে মেশিনের ভেতরে ওটি সম্পূর্ণভাবে গুলে যায়। আপনারা ওষুধটা ঢেলে দিয়ে কিন্তু গুলবেন না, তার ফলে পুরোটা গুলবে না। ওইভাবে হাতে করে গুলেই ড্রামে ঢালবেন, এবং পরবর্তীতে আবার কিছুটা জল দেবেন। তো জানি না কতটা আপনারা দেখতে পাচ্ছেন। যাই হোক, আমিও ভিডিওটা করার পর দেখলাম যে আলো আঁধারির ফলে সমস্ত কিছু আমি ঠিকঠাক দেখাতে পারছি না, এবং গাছ যেহেতু প্রচুর বড় হয়ে গেছে, তাই কীভাবে ফলটা এসেছে কী হারে সেটা আমি দেখাতে পারছি না। কিন্তু নিচে থেকে ভিডিও করছি, তো আপনাদেরকে আমি দেখাবার চেষ্টা করছি ফলের, এই গাছের যে ফল ঝরে যাচ্ছে সেই রোগটা কীরকম। এই মুহূর্তে দেখুন, একটা কালো মতন ছোট্ট ফল আপনাদেরকে দেখাচ্ছি, এইভাবে হচ্ছে এবং ঝরে যাচ্ছে। ম্যাক্সিমাম কাঁঠাল গাছের ক্ষেত্রে এটাই হয় যে ফলটা ওইভাবে কালো হয়ে ঝরে যায়। তো আপনারা এইভাবে সপ্তাহে একদিন 4 সপ্তাহ স্প্রে করুন, তার মধ্যে ফল দাঁড়িয়ে গেলে আর ঝরবে না। নমস্কার বন্ধুরা।